বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রাধানগর উচ্চ বিদ্যালয়। আমি নবম শ্রেণীর বিষয় পরিণতি ও নাগরিকতা অধ্যায় প্রথম থেকে আমি আজকের ক্লাসটি নিব। আজকের ক্লাসের পাঠ আমার পরিবার ও সমাজ। পরিবার ও সমাজ। এখন পরিবার কি? পরিবার বলতে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলা হয়। তার মধ্যে ম্যাকাইবারের মতে সন্তান জন্মদান, লালন পালন এবং সুসংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। কিন্তু আমাদের দেশে দাদা দাদি, চাচা চাচি, তারপরে ভাই বোন, মা বাবা সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। আমাদের দেশে কিন্তু দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন, মা বাবা মিলে পরিবার গঠন হয়। তাহলে পরিবার কি আমরা বুঝলাম। এখন পরিবারের শ্রেণী বিভাগ। পরিবারের শ্রেণী বিভাগ করতে গেলে তিন ধরনের পরিবার দেখা যায়। একটা হচ্ছে যে বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার, দুই নম্বর হচ্ছে যে পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার। আবার বংশগণনা নেতৃত্বের ভিত্তিতের পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে পিতৃতাত্ত্বিক ও মাতৃতাত্ত্বিক। পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার দুই ধরনের, একক ও যৌথ পরিবার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার তিন ধরনের, একপত্নিক, বহুপত্নিক ও বহুপ্রতীক। এখন আমরা পিতৃতাত্ত্বিক পরিবার কোনগুলা? পিতৃতাত্ত্বিক পরিবারের প্রধান পিতাই থাকেন এবং বেশি ক্ষেত্রে আমরা পিতার পরিচিতি লাভ করি, সেগুলাকে আমরা পিতৃতাত্ত্বিক পরিবার বলি। এবং মায়ের পরিচিতি লাভ করি, এই ধরনের পরিবারও আছে। তাহলে পিতৃতাত্ত্বিক পরিবার আমাদের সমাজে ব্যাপক প্রচলিত এবং আমরা পিতার পরিচিতি লাভ করি। আর মাতৃতাত্ত্বিক পরিবার একমাত্র গাঢ়দের মধ্যে আছে। তাদের পরিবারের প্রধান মাতাই হন এবং মাতার পরিচয়ে তারা পরিচিতি লাভ করে থাকে। পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার। একক পরিবার আছে, মা বাবা ভাই বোন নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলা হয়। এখন যৌথ পরিবার বলতে দাদা দাদি, চাচা চাচি, মা বাবা ভাই বোন মিলে আমরা যখন যৌথভাবে বসবাস করি তাকে যৌথ পরিবার বলা হয়। তাহলে একক পরিবার, যৌথ পরিবার আমরা জানলাম। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার তিন ধরনের, একপত্নিক, বহুপত্নিক ও বহুপতি। একপত্নী হচ্ছে যে একজন স্বামী একজন স্ত্রী, তাকে একপত্নিক পরিবার বলা হয়। আর বহুপত্নিক হলে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। আর বহুপত্নিক পরিবার হচ্ছে যে একজন স্বামীর একাধিক স্ত্রীকে বহুপত্নিক পরিবার বলা হয়। আর বহুপতি পরিবার হচ্ছে যে একজন মহিলা একাধিক স্বামীকে বহুপতি পরিবার বলা হয়। তাহলে বৈবাহিক সূত্রে পরিবার তিন ধরনের, একপত্নী, একজন স্বামীর একজন স্ত্রী। আমাদের সমাজে কিন্তু এটাই বেশি প্রচলন, একপত্নিক এবং বহুপত্নিক পরিবার। কিন্তু বহুপত্নিক পরিবার আমাদের সমাজে তেমন প্রচলন নাই, কারণ আমাদের সমাজে এক মহিলার বহু স্বামী, এই ধরনের বহুপতি পরিবারের প্রচলন নেই। তাহলে আমরা পরিবারের শ্রেণী বিভাগ জানলাম এবং এর ভিতরে যে বিভিন্ন ধরনের আমরা যে শ্রেণী বিভাগ থেকে আবার যে সমস্ত পরিবারগুলো বের হয়ে আসছে সেগুলোর বর্ণনা আমরা জানলাম। এখন পরিবারের কার্যাবলী কয় ধরনের? আমরা যে কাজগুলো করে থাকি পরিবারের মধ্যে সেগুলাকেই কার্যাবলী বলে থাকি। আমরা কি কি কাজ করে থাকি? এখন দেখো আমরা কি কি কাজ করে থাকি। এক নম্বরে জৈবিক কাজ,
জৈবিক কাজ। 2 নম্বরে কাজ করে থাকি শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ। 3 নম্বরে করে থাকি অর্থনৈতিক কাজ। তারপরে করে থাকি 4 নম্বরে রাজনৈতিক কাজ। 5 নম্বরে করে থাকি মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ। তাহলে আমরা পরিবারে 5 ধরনের কাজ করি। জৈবিক কাজটা কি? জৈবিক কাজটা হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা ইত্যাদি, এবং পিতামাতা দ্বারা সন্তানকে লালিত পালিত করা, এগুলো হচ্ছে যে জৈবিক কাজ। শিক্ষামূলক কাজ, আমরা শৈশবে আমরা পরিবারের ভিতর যেই বর্ণমালার সাথে পরিচিত হই এবং মা বাবা ভাই বোন পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তা, সততা, শিষ্টাচার, ন্যায়বোধ, আদব যেগুলো শিখে থাকি, এগুলাকে শিক্ষামূলক কাজ বলা হয়। পারিবারিক শিক্ষামূলক কাজ। অর্থনৈতিক কাজ হচ্ছে যে আমাদের কি করা, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। এই সমস্ত এই পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে আমাদেরকে এই কাজগুলা করিয়ে থাকেন। যে কাজগুলা করিয়ে থাকেন এগুলাকে আমরা অর্থনৈতিক কাজ বলে থাকি। রাজনৈতিক কাজ হচ্ছে যে মা বাবা, বড় ভাই বোন এবং যারা পরিবারের মধ্যে বড় থাকেন তারা কিন্তু পরিবারের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং তাদের নির্দেশ আদেশ মান্য করে পরিবারের অন্যরা পরিচালিত হয়। এটা হচ্ছে যে রাজনৈতিক কাজ। কারণ একজন নেতৃত্ব পরিবারের ভিতর থাকে, সে বড় ভাই হোক, মা বাবা হোক, যে হোক না কেন, তার আদেশ নির্দেশ মান্য করা, এটা একটা রাজনৈতিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ হচ্ছে যে আমরা পরিবারে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সুখ দুঃখ, আনন্দ বেদনা ইত্যাদি নিয়ে যে পরিবারে বসবাস করি, এগুলো হচ্ছে যে মনস্তাত্ত্বিক কাজ। তারপরে 6 নম্বরে হচ্ছে যে বিনোদনমূলক কাজ। বিনোদনমূলক কাজ পরিবারের মধ্যে ভাই বোন, মা বাবা মিলে যে আমরা বিনোদন আনন্দ করে থাকি, গান বাজনা, টিভি দেখা ইত্যাদি, এগুলো হচ্ছে যে বিনোদনমূলক কাজ। তাহলে আমরা পরিবারের কাজগুলো জানলাম কি কি। 6 ধরনের কাজ আছে: জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ এবং বিনোদনমূলক কাজ। এখন আসি আমরা সমাজ হচ্ছে যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য যখন কিছু লোক সংঘবদ্ধভাবে বসবাস করে তাকে সমাজ বলে। সংঘবদ্ধভাবে বসবাস করাকেই সমাজ। তখন সমাজ গঠিত হয় এবং আমরা যখন কোনো উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করি তখনই সমাজ গঠিত হয়। তাহলে সমাজ গঠনের প্রধান 2টি উদ্দেশ্য আমরা দেখতে পাই। একটা উদ্দেশ্য হচ্ছে যে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস, আর সংঘবদ্ধতার পিছনে কিছু সাধারণ উদ্দেশ্য থাকে। এইটাই হচ্ছে যে আমাদের সমাজ। আশা করি আমরা আজকের পাঠে পরিবার কি, পরিবারের শ্রেণীবিভাগ আমরা জানলাম এবং পরিবারের কিছু কার্যাবলী সম্পর্কে আমরা জানলাম। আর সমাজ কি, সমাজের বৈশিষ্ট্যটা কি, আমরা এই জন্য সমাজে কেন বসবাস করি, এই কয়েকটা জিনিস আমরা জানলাম।
আর আজকের এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো কিছু অস্পষ্টতা থেকে থাকে তাহলে তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে এই গ্যাপটুকু পূরণ করে নিবে এবং পূরণ করে তোমরা এই পাঠটা সম্পর্কে পুরোপুরি ধারণা রপ্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ।